আমরা জানি মানুষ জানি বুঝি বিশ্বাস করি যে মানুষ অনলাইন থেকে আর্ন করে। হ্যাঁ, এখন ওই উদ্দেশ্যে আমরা এখানে আসছি অনলাইন থেকে আর্ন করবো বলে কিছু শেখার জন্য। হ্যাঁ, তাহলে আমরা কি জানি মানুষ আহ, আহ, কোন সোর্স থেকে কি কাজ করে টাকা আর্ন করে? আচ্ছা, ওটাই আমি বুঝে বলছি। শুরুটা হলো কীভাবে? শুরুটা হলো ইন্টারনেট। ঠিক আছে, ইন্টারনেট এটা হলো একটা বাস্তব তরঙ্গ, এটা আমরা সবাই জানি। ইন্টারনেট আসার পর সারা বিশ্বে এখন কোটি কোটি মানুষ ইন্টারনেট ইউজ করে। ঠিক আছে, সারা বিশ্বের মানুষ 2 কোটি 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 মানুষ ইন্টারনেট ইউজ করে। কেন ইউজ করে? আমরা দুইটা কারণে ইন্টারনেট ইউজ করি। দুইটা কারণে, হয় আমাকে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আমি ইন্টারনেট ইউজ করি। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের সাথে ইজিলি যোগাযোগ করতে পারি, এবং এই মানুষের সাথে যোগাযোগ মেনটেনের কারণে আমরা ইন্টারনেট ইউজ করি। এটা হোক মোবাইলে, হোক ল্যাপটপে, এনি কাইন্ড অফ ডিভাইস। ঠিক আছে, এই কারণে মূলত আমরা এই দুইটা কারণেই আমি ইন্টারনেট ইউজ করি। হ্যাঁ, আমার আজকে অনার্স 3rd ইয়ার রেজাল্ট জানার দরকার। হ্যাঁ, আমি অনলাইনে লিখে সার্চ দেবো। হ্যাঁ, আমার এখন কিছু হয়তো ওয়েট লস টিপস জানার দরকার। হ্যাঁ, আমি কীভাবে ওয়েট লস করবো, আমি অনলাইনে লিখে সার্চ করি। হ্যাঁ, আমার যেগুলো একটা আমার ইনফরমেশন জানার দরকার, আমার অনলাইনে লিখে সার্চ করি। মূলত এই দুইটা কারণে, একটা হলো প্রমোশন মেনটেন করার জন্য, একটা হলো কি ইনফরমেশন কালেক্টের জন্য। আমরা এই দুইটা কারণে আমরা ইন্টারনেট ইউজ করি। ঠিক আছে, এখন ইন্টারনেট ইউজ করার কারণে ইন্টারনেটের মাধ্যমে, এখন ইন্টারনেটের যুগ যেহেতু, ইন্টারনেটের মাধ্যমে খুব অল্প সময় আচ্ছা, তারপর আমরা ইন্টারনেটটা কীভাবে ইউজ করি? আমরা যখন কোনো কিছু জানার প্রয়োজন পড়ে আমরা কি করি? আমরা কিবোর্ডে কোনো না কোনো ব্রাউজারের মাধ্যমে, ব্রাউজ মানে হলো নর্মাল আমরা যেটা বলছি যে টেনিসি নিয়ে আসে, আর ব্রাউজ হলো যে টেনিসি নিয়ে আসে। কি নিয়ে আসে? ইনফরমেশন নিয়ে আসে, বা আমরা যেটা জানতে পারছি কোথা থেকে নিয়ে আসে? কোনো না কোনো সার্চ ইঞ্জিন থেকে। সার্চ ইঞ্জিনটা হলো কি? সার্চ ইঞ্জিন হলো অনলাইন ইনফরমেশন স্টোরেজ কিংবা অনলাইন ইনফরমেশন হান্টার। ঠিক আছে, যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো থাকে, এবং আমরা সাইবার ওই যে টাকার গায়ে যেগুলো লেখা থাকে সাইবার মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে। তো আমরা কোনো কিছু লিখে যখন আমরা নেটে সার্চ করি, আমাদেরকে এই সার্চ ইঞ্জিন থেকে কি আমরা নেটে সার্চ করি না, আমরা সার্চ করি কোনো ব্রাউজারের মাধ্যমে, আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে যা সার্চ করি। হ্যাঁ, আর এই সার্চ করার জন্য আমাকে নেট কানেক্ট থাকতে হয়। ঠিক আছে, তো আমার যখন নেট কানেক্ট থাকবে, এবং এটা শুধু নেট কানেক্ট থাকলে হবে না, আমাকে এখানে ডাটাও থাকতে হবে আমার। হ্যাঁ, আমার ডাটা থাকতে, ওই যে বললেন এত জিবি এত এমবি, হ্যাঁ, ডাটাও থাকতে হবে। যখন ডাটা থাকবে এবং ওই নেটের নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে, ওই সময়ের মধ্যে আমি যখন কোনো ব্রাউজারের মাধ্যমে কোনো সার্চ ইঞ্জিনে যায়, আমি কোনো কিছু লিখে সার্চ দেবো, তাহলে আমাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সে দেখায় দিবে। হ্যাঁ, আর এই যে এই সুযোগটা, এই 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 এক যে একটা বিশাল একটা সুযোগ, যে অনলাইনের মাধ্যমে যে কোনো একটা কিছু খুব সহজে অনেকের কাছে পৌঁছে দেওয়া যায়। ঠিক আছে, আর এই সুযোগটা কাজে লাগাতে লাগলো চাইলোকে একজন লোক আছে যারা যে মার্চেন্ট ব্যবসায় যারা বিজনেস করে। হ্যাঁ, তারা কি করে? সাধারণত প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করবে, প্রোডাক্ট সেল করবে, কেউ কেউ আছে ফ্রি সার্ভিস দিবে, কিংবা মেম্বারশিপ জয়েন করাবে, সাবস্ক্রাইব করবে। যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে জয়েন করি না, আমরা ইমেলের পাসওয়ার্ডে আমরা জয়েন করি। তো এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো করে। হ্যাঁ, এখন এই যে এখন একজন মার্চেন্ট যদি মনে করে যে হ্যাঁ, আমি আমার এই সার্ভিসটা শুধুমাত্র আমি নিউ ইয়র্ক শহরের মধ্যে রাখবো না, আমি সারা আমেরিকাতে আমি এই সার্ভিসটা দেবো। হ্যাঁ, তাহলে এটা কীভাবে সম্ভব? একমাত্র ইন্টারনেটের কারণে, অনলাইনের মাধ্যমে সম্ভব। হ্যাঁ, এখন একজন আমেরিকান যদি মনে করে যে হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা শুধুমাত্র আমি আমেরিকাতে সেল করবো না, আমি সারা বিশ্বে মানুষের কাছে আমি প্রোডাক্টটা সেল করবো। কীভাবে সম্ভব? তাকে কি বাংলাদেশে এসে কি একটা দোকান দিতে হবে? প্রয়োজন নাই। বিশ্বের যে কোনো প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কোনো একটা প্রোডাক্ট পাঠানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আছে। এই যে ডিএসএল, তারপরে যে আর কি আছে প্যাডেক্স, এই ধরনের অসংখ্য কুরিয়ার সার্ভিস আছে না, এগুলোর মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রোডাক্টগুলো ইজিলি পৌঁছানো যায়। কিন্তু প্রোডাক্টটা পৌঁছাতে হলে, ওই যে যদি আমেরিকার একজন মানুষ বাংলাদেশে এসে এই প্রোডাক্টটা সেল করতে চায়, বাংলাদেশে সেল করতে চায়, তাহলে তাকে কী করতে হবে? হয় তাকে বাংলাদেশে এসে দোকান দিতে হবে, কিন্তু এটা ইনফসিবল। অনেক কস্টলি, অনেক সময় অনেক ব্যাপার স্যাপার থাকে। কিন্তু একমাত্র একটাই মাধ্যম আছে খুব সহজে, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো প্রান্তে মানুষের কাছে এই প্রোডাক্টটা প্রচার করার জন্য একটাই মাধ্যম আছে, সেটা হলো অনলাইন। ঠিক আছে, ইন্টারনেট। তো এখন ইন্টারনেটের মাধ্যমে যদি সে এটা প্রচার করে, তাহলে অল্প সময় অল্প খরচে অসংখ্য মানুষের কাছে তার প্রোডাক্টটা সে পৌঁছে দিতে পারবে। আর পৌঁছানোর কারণে কী হবে? তার হিউজ পরিমাণ সেল বাড়বে।
আরেকটা উদাহরণ দিই। সাপোজ আজকে যদি কুমিল্লা থেকে 1 লক্ষ মানুষ আউটসোর্সিং ট্রেনিং সেন্টার নিয়ে কুমিল্লা লেখা সার্চ করে, 1 লক্ষ মানুষ কিন্তু গিনেটিভ ইনফরমেশন পাবে, ওয়েবসাইট পাবে। ঠিক আছে, 1 লক্ষ মানুষ কিন্তু পাবে এবং এটাতে ডুববে সে, কারণ সে তো কুমিল্লাতে আর কোনো আউটসোর্সিং ট্রেনিং সেন্টার আছে কিনা সে জানার জন্য সে এই কথাটা লেখা সার্চ দিচ্ছে। হ্যাঁ, এখন যখন দেখবে যে হ্যাঁ গিনেটি নামে একটা সেন্টার আছে যে যেটা কুমিল্লাতে আউটসোর্সিং শেখায়, সে 1 লক্ষ জনের মধ্যে 1 লক্ষ জন এটাতে ডুববে। কিন্তু আজকে যদি আমি চিন্তা করি, আমি টাউন হলে কিংবা কুমিল্লা স্টেডিয়ামে কিংবা কুমিল্লার যে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠে আমি 1 লক্ষ মানুষকে জড়ো করে আমি আউটসোর্সিং সম্পর্কে বিজ্ঞান দেবো, সম্ভব? ইম্পসিবল। ঠিক আছে, কেন? এখানে অনেক সময়, অনেক খরচ, অনেক ব্যবসা থাকে। হ্যাঁ, তাছাড়া এত মানুষ এক জায়গায় জড়ো হবেও না। ঠিক আছে, কিন্তু এটা একমাত্র খুব সহজে অনলাইনের মাধ্যমে সম্ভব। ঠিক আছে, তো এখন যেহেতু মানুষ ইন্টারনেট আসার পর সারা বিশ্বের কোটি কোটি মানুষ এখন ইন্টারনেট ইউজ করে, এখন মাসুদ তারা চিন্তা করে তাদের এই অফারগুলো, এই প্রোডাক্টগুলো যদি এই যে ইন্টারনেট ইউজারদের কাছে পৌঁছা দেওয়া যায়, তাহলে তার কী হবে, ইজিলি তার প্রোডাক্টগুলো মানুষের কাছে প্রচার হবে এবং তার কী হবে, সেল বাড়বে, তার সার্ভিসটা বাড়বে, সব কিছু তার বাড়বে। ঠিক আছে, এখন এই একমাত্র অনলাইনের মাধ্যমে তাদের এই সার্ভিসগুলো এই সারা বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ইউজারদের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব, অল্প সময় অল্প খরচে। ঠিক আছে, এখন এই অফারগুলা, এই প্রোডাক্টটা এই মানুষের কাছে পৌঁছাতে হলে, হ্যাঁ, এখন তাদের এইগুলো পৌঁছানোর জন্য অনলাইন জগতে 3টা নেটওয়ার্ক সাইটের সৃষ্টি হয়েছে। 3টা নেটওয়ার্ক সাইট। একটা নেটওয়ার্ক সাইটকে বলা হয়, এক ধরনের নেটওয়ার্ক সাইটকে বলা হয় সিপিসি, আরেকটা নেটওয়ার্ক সাইটকে বলা হয় সিপিএ, আরেকটা নেটওয়ার্ক সাইটকে বলা হয় অ্যাফিলিয়েট। তাহলে আমরা কয়টা পক্ষ পেলাম এখানে? অলরেডি 2টা পক্ষ, মার্চেন্ট বা অ্যাডভার্টাইজার, 2 নম্বর পক্ষ হলো নেটওয়ার্ক সাইট। ঠিক আছে, নেটওয়ার্ক সাইট। এখন সিপিসি, সিপিসি তাহলে এখানে কয়টা পক্ষ? তো 3টা পক্ষ, একটা হলো সিপিসি নেটওয়ার্ক সাইট, একটা হলো সিপিএ নেটওয়ার্ক সাইট, একটা হলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইট। হ্যাঁ, সিপিসি মানে কি? সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। ঠিক আছে, এটাকে আবার পিপিসি বলা হয় পে পার ক্লিক, কস্ট পার ক্লিক, পে পার ক্লিক, 2টা জিনিসই বলা হয়। ঠিক আছে, একবার ক্লিকও বলা হয়, হ্যাঁ, পে পার ক্লিকও বলা হয়। তো পিপিসি আমার সিপিএ, সিপিসি কস্ট পার ক্লিক, পে পার ক্লিক। সিপিসিটাকে পিপিসিও বলা হয়। সিপিসি মিনিংস হলো কস্ট পার ক্লিক আর পিপিসি মিনিংস হলো পে পার ক্লিক। ঠিক আছে, এখানে কস্ট পার ক্লিক মানে খরচের কথা বলা হয়েছে, এখানে তোমার আমার ইনকামের কথা বলা হয় না কিন্তু। আর এই খরচটা কে করবে? এই খরচটা করবে মার্চেন্ট। কার কাছে খরচ করবে? এই সিপিসি নেটওয়ার্ক সাইটের কাছে। হ্যাঁ, খরচ করবে। কারণ সিপিসি নেটওয়ার্ক সাইটগুলো কি, যে অনলাইনে হাতে গোনা বেশ কিছু সিপিসি নেটওয়ার্ক সাইট আছে, যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স, সিটিকা, ইনফোলিং, উইলিক্স, মিডিয়া.নেট, বিগব্রাউজার, এরকম বেশ কিছু সিপিসি নেটওয়ার্ক সাইট আছে। হ্যাঁ, তো এই এতগুলো সিপিসি নেটওয়ার্ক সাইটের মধ্যে সবচেয়ে ভালো হলো গুগল অ্যাডসেন্সটা। গুগল অ্যাডসেন্সটা এটা হলো গুগলের। ঠিক আছে, এখন সিপিসি নেটওয়ার্ক সাইটের মাধ্যমে ওই যে কস্ট পার ক্লিক, একজন মার্চেন্ট কীভাবে কস্টটা করে এবং কার কাছে করে। ঠিক আছে, এটা আমরা একটু বুঝি। যেটা হলো, আমরা কোনো অনলাইনে কোনো পত্রিকা পড়ি, হ্যাঁ, যেমন আমরা এই যে এখানে একটা অ্যাড দেখতেছি, এখানে আরেকটা অ্যাড দেখতেছি। ঠিক আছে, আমি যদি এই অ্যাডটাতে আমি যখন কাজটা রাখতেছি, এখানে খেয়াল করো, এই যে এখানে দেখা যাচ্ছে কি, এটা গুগল ads.g.doubleclick.net। ঠিক আছে, কাজটা সরা দিলে এটা আবার চলে যায়। হ্যাঁ, আবার দিলে এটাতেও দেখা যাচ্ছে, তার মানে কি এটা গুগলের অ্যাড, অর্থাৎ গুগলের কিসের অ্যাড? গুগলের অ্যাডসেন্সের অ্যাড। ঠিক আছে, যখন কোনো অ্যাডের উপরে এরকম দেখবা, যেমন এটা 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 আছে না, এটা না, এটা কোনো অ্যাডের উপরে, যেমন এটা কোনো অ্যাডের উপরে এরকম কাজটা ধরা হবে, যদি যখন দেখবে যে এটা যে গুগল ads.g.doubleclick.net এটা আছে, তার মানে কি এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড। হ্যাঁ, এছাড়া এখানেও আছে, যে এখানে একটা অ্যাড আছে, এটা দেখো লোড ভালো ওখানে দেখো না, আসতেছে না, প্রথমত এখানে আছে, আবার এখানেও আছে। হ্যাঁ, আচ্ছা, তারা আমরা যে কোনো একটা এই ওপেন করি, ওপেন করলে এখানেও দেখা যায়। এখন কিওয়ার্ড এই সিপিসির মাধ্যমে কীভাবে অ্যাড হয়, এই যে যেমন এটাও গুগল অ্যাডসেন্স অ্যাড। হ্যাঁ, কীভাবে হয়? এখন ধরো এটা হলো কোন কোম্পানির? গ্রামীণ কোম্পানির। হ্যাঁ, দ্যাট মিনস অ্যাডভার্টাইজার, মার্চেন্ট, গ্রামীণ কোম্পানি। হ্যাঁ, সেই গুগলের সাথে কন্ট্যাক্ট করলো যে বাংলাদেশে কেউ যখন
কোনো এমনিতে যারা বিভিন্ন কোম্পানির এরা তো টেলিভিশন অ্যাড দেয়, পত্রিকা অ্যাড দেয়, ইভেন ওই যে আজকে দেখতেছি যে তামিমের ওই যে ম্যাজিক গোলমার্ক বিস্কুটের পোস্টার পর্যন্ত লাগাইছে, হ্যাঁ পোস্টার পর্যন্ত লাগাইছে, এরা পোস্টারিং করার পর্যন্ত মার্কেটিং করতেছে, ঠিক আছে। টেলিভিশন অ্যাড দেয়, পত্রিকা অ্যাড দেয়, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাড দেয়, ইভেন আজকে দেখলাম যে পোস্টারিং পর্যন্ত করতেছে, ঠিক আছে। তো এগুলো কি অ্যাডভার্টাইজিং করতেছে, হ্যাঁ। তো কি বলছে অনলাইনেও ঠিক একইভাবে এরা অ্যাডভার্টাইজিং করে থাকে। কীভাবে অ্যাডভার্টাইজিং করে, এই যে গুগলের মাধ্যমে, হ্যাঁ গুগলের মাধ্যমে তারা অ্যাডগুলো দিয়ে থাকে। ওখানে গুগলের অ্যাডওয়ার্ক নামে একটা টুলস আছে, এই অ্যাডওয়ার্ক টুলসের মাধ্যমে যায় তারা কী করে গুগলের সাথে কন্ট্যাক্ট করে। কী কন্ট্যাক্ট করে, এখানে বলা হয় যে বাংলাদেশ থেকে যখন কেউ কোনো ওয়েবসাইট ভিজিট করবে তখন আমার এই অ্যাডটা দেখাবা, ওয়েবসাইটে আমার এই অ্যাডগুলো দেখাবা। এটা এই যে এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এটা এটা হলো ডেলের, তারপরে এটা হলো বাংলা লিঙ্কের, ঠিক আছে। এটা হলো কার, এটা হলো এটা কাদের, হারিস হারিস ম্যাকমার্ক, হ্যাঁ। এদের এই যে এখানে লেখা আছে কি অ্যাড বাই গুগল, এটা লেখা আছে, এরা তো এটা গুগলের অ্যাড, হ্যাঁ। কারণ কোনো কোনো অ্যাডে এটা থাকে আর কোনো কোনো অ্যাডে এটা থাকে না, হ্যাঁ। এখন এরা সাপোজ আমরা গ্রামীণ কোম্পানির কথাই বলতেছি, তো গ্রামীণ কোম্পানি কী করলো, গুগলের সাথে অ্যাডওয়ার্কের মাধ্যমে গুগলের সাথে কন্ট্যাক্ট করলো যে বাংলাদেশ থেকে যখন কোনো কেউ কোনো ভিজিটর কোনো ওয়েবসাইট ভিজিট করবে, দেন কী বলছে ওইখানে আমার কোম্পানির অ্যাডগুলো দেখাবা, হ্যাঁ। অ্যাড দেখালে এখন এখানে টাকা পে করবে কী হবে, এখানে যে অ্যাডগুলো শো হবে এটার জন্য একটা অ্যামাউন্ট আমি তোমাকে দেবো। সিস্টেমটা এরকমই, গুগলের সিস্টেমটা অ্যাড শো হবে যে এটার জন্য টাকা দিতে হবে। আবার কোনো ভিজিটর আসে তখন এই অ্যাডে ক্লিক করবে, আমি অ্যাডে ক্লিক করলাম, এটার জন্য আরেকটা অ্যামাউন্ট দিতে হবে। কাকে দিতে হবে, এই যে মার্চেন্ট অ্যাডভার্টাইজার গুগলকে দিতে হবে, অর্থাৎ সিপিসি নেটওয়ার্ক সাইটকে দিতে হবে, ঠিক আছে। তো তাহলে এখানে দুইটা অ্যামাউন্ট, হ্যাঁ। এখন তাহলে এই ওয়েবসাইটটা কার, সাপোজ বাংলা নিউজ ধরলাম এটা আমার, হ্যাঁ। কারণ আমার ওয়েবসাইটে অ্যাডটা দেখাচ্ছে, আমি একটু ফাওয়া একটু দেখাবো, আমার তো একটু খবর লাগবে না, হ্যাঁ। আর নেটওয়ার্ক সাইটগুলো নিজেরাই কাজগুলো করে না, এগুলা যাদের কোনো ওয়েবসাইট আছে এবং এটাতে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর আছে, সাপোজ তোমার যদি একটা ওয়েবসাইট থাকে এবং তোমার যদি এটাতে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর থাকে, তুমি যদি যখন গুগলে অ্যাডসেন্সের জন্য যে অ্যাপ্লাই করবা, দেন গুগলে তোমাকে অ্যাকাউন্ট দিয়ে দেবে উইদাউট এনি কস্ট, ঠিক আছে। জাস্ট তোমার নেট খরচে যাবে। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে আমেরিকার প্রেসিডেন্টও সুপারিশ করে তোমার একটা অ্যাকাউন্ট পাওয়া দেওয়া কোনো সুবিধা নেই। এখানে সম্পূর্ণ তোমার নিজের যোগ্যতায় তোমাকে অ্যাকাউন্ট পেতে হবে। আর মনে রাখবা অনলাইনে যে অনলাইন আর্নিংয়ের যতগুলো সাইট আছে কিংবা অনলাইন ট্রানজ্যাকশন যতগুলো সাইট আছে এগুলোতে অ্যাকাউন্ট করতে কোথাও কোনো রকম টাকা পে করতে হয় না, হ্যাঁ। অনেকে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে বলে যে হ্যাঁ আমি আপনার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে দেবো, আমাকে এত টাকা দেওয়া লাগবে, এগুলো অনেকে বলে। তো এই মনে রাখবে এগুলোতে অ্যাকাউন্ট করতে কখনো টাকা পে করতে হয় না, ঠিক আছে। এখন যেহেতু এখন এই ওয়েবসাইটের মালিক আমি গুগলের সাথে গুগলের কাছে আমি অ্যাপ্লাই করছি যে আমার এই একটা ওয়েবসাইট আছে, আমাকে একটা অ্যাকাউন্ট দাও। তাদের যে রুলস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস ক্রাইটেরিয়া আছে, এগুলো মেনটেন করে যখন আমি অ্যাপ্লাই করবো, দেন আমাকে কী করবে, অ্যাকাউন্ট দিয়ে দিবে। অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর আমি অ্যাকাউন্টের ভিতর ঢুকে এখানে আমি সিপিসি নেটওয়ার্ক সাইটের যে সিস্টেমটা, এখানে জাস্ট আমি HTML কোডিং দেখতে পাবো। HTML-টা কি জানো, হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো হলো কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করার কীভাবে এটা কোডিংটা স্ট্রাকচারটা যেগুলো, ঠিক আছে। এগুলো এখানে HTML CSS সবই আছে এখানে, এই যে এগুলো হলো CSS, হ্যাঁ। আর এগুলো হলো HTML, ঠিক আছে। তো এখন ওইখানে আমরা কি দেখতে পাবো, কিছু একটা অ্যাডের কোড দেখতে পাবো, কিন্তু এখানে যে কিসের অ্যাড দেখা যাবে এটা আমি বুঝতে পারবো না। সাধারণত আমার ওয়েবসাইটটা যে রিলেটেড সিপিসি সিস্টেম হলো ওই রিলেটেড অ্যাড দেখাবে। এখন আমার ওয়েবসাইটে যদি হেলথ রিলেটেড হয় আমাকে টেকনোলজি রিলেটেড অ্যাড দেখাবে না, আমাকে হেলথ রিলেটেড অ্যাডই দেখাবে। আমাকে যদি টেকনোলজি হয় তো আমাকে হেলথ রিলেটেড অ্যাড দেখাবে না, আমাকে টেকনোলজি রিলেটেড অ্যাড দেখাবে। আর যেমন এই ওয়েবসাইটটা হলো নিউজ সাইট, এখন এখানে যে কোনো ধরনের যখন যে অ্যাড থাকে তাদের কাছে থাকে ওই ধরনের অ্যাডই তারা শো করবে, হ্যাঁ। এখন তাহলে এই ওয়েবসাইটের মালিকের বা এই যে ওয়েবসাইটটা যার, হ্যাঁ, অর্থাৎ যার ওয়েবসাইটে অ্যাডটা শুরু হয় বা যে এখানে যার একটা ওয়েবসাইট আছে এবং সে গুগলে কিংবা সিপিসি নেটওয়ার্ক সাইটগুলোতে কিংবা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইটগুলোতে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করলো, তাকে বলা হয় পাবলিশার। যে ট্রাফিক সেন্ড করবে, যার একটা ওয়েবসাইট আছে বা বিভিন্ন ট্রাফিক সেন্ড করা ওই অফারে বা এই যেমন এটাকে আমরা বলতে পারি যে একটা অফার অ্যাড,
এই অ্যাডের যে ট্রাফিক সেন্ড করবেন, অর্থাৎ আমরা ভিজিটর সেন্ড করবো, হ্যাঁ, ট্রাফিক সেন্ডের যে মাধ্যম আছে, মেথড আছে, ওই মেথডে আমরা যখন ভিজিটর সেন্ড করবে তাকে বলা হয় পাবলিশার, অর্থাৎ এই ওয়েবসাইটের মালিক যে, ঠিক আছে। তো এখন তাহলে এখানে আমরা এবার তিনটা পক্ষ পেলাম। কয়টা? প্রথমত হলো মার্চেন্ট, দ্বিতীয় পেলাম আমরা নেটওয়ার্ক সাইট, এখন আমরা একটা পেলাম কি পাবলিশার। আমরা যারা কাজ করি আমাদেরকে বলা হয় পাবলিশার, ঠিক আছে। এখন তাহলে এই আমার ওয়েবসাইটে যে এই একটা শো হচ্ছে আমার প্রফিট কি। এখন ওই যে গ্রামীণ ফোন যদি গুগলের সাথে কন্ট্যাক্ট করে যে প্রতি ক্লিকের জন্য আমি তোমাকে $1 করে দেবো, গ্রামীণ ফোন গুগলের সাথে কন্ট্যাক্ট করছে। এখন গুগলে কী করে, ওই যে যেটা কন্ট্যাক্ট হয় ওটার 68% এই পাবলিশারকে দিয়ে দেয়। যখন একজন ডিজিটাল অ্যাডে ক্লিক করবে সাথে সাথে 68% কী করে পাবলিশারকে দিয়ে দেয়, আর 2% গুগল নিজে রাখে, যেটা গুগলকে আগে মার্চেন্ট আগে টাকাটা অ্যাডভান্স পে করতে হয়। এখন যখন ক্লিক করবে সাথে সাথে ওইখানে থেকে একটা অ্যামাউন্ট যেটা চুক্তি হয়েছে ওটা কেটে নেবে, কেটে এটার সাথে দুটো ভাগ করবে, একবার গুগল নিজে নিয়ে নেবে, আরেকবার পাবলিশারকে দিবে, ঠিক আছে। দেন এইভাবে আমাদের, হ্যাঁ, এই ক্ষেত্রে পাবলিশার বাংলা নিউজ, হ্যাঁ, অর্থাৎ বাংলা নিউজের মালিক ধরো তুমি, হ্যাঁ। এখন তুমি পাবলিশার এবং এই অ্যামাউন্টটা তোমার যে অ্যাকাউন্ট করছো ওই অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, এবং তুমি যে পেমেন্ট মেথড সেট আপ করছো ওই পেমেন্ট মেথডের মাধ্যমে তুমি টাকাটা উইথড্র করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে সিপিসি নেটওয়ার্ক সাইটের মাধ্যমে এইভাবে ইনকামটা হয়। এখন ইনকামটা এখানে ইমপ্রেশন, ওই যে একটা শো হচ্ছে এটাকে বলা হয় ইমপ্রেশন, হ্যাঁ। এই ইমপ্রেশনের জন্য একটা অ্যামাউন্ট, এখন এটা এই অ্যামাউন্টটা খুব কম, 1000 ইমপ্রেশনের জন্য হয়তো তোমাকে $4 দেবে, কিন্তু এই অ্যাডে ক্লিক করলে একটা এটা অ্যাডভার্টাইজ বুঝে তারপরে কোন এলাকা থেকে ক্লিক করতেছে ওই এরিয়া বেস, এগুলোর ক্লিকের এগেনস্টের দামটা এদিক সেদিক হয়, তারতম্য হয়। যেমন তোমার বাংলাদেশ থেকে একটা অ্যাডে ক্লিক করলে তোমাকে সর্বোচ্চ হয়তো 20 সেন্ট দিবে, কিন্তু আমেরিকা থেকে একটা অ্যাডে ক্লিক করলে তোমাকে $2, $3, $10, $12, $20, কিছু কিছু অ্যাড আছে যেগুলোতে এগুলো হাই সিপিসি কিওয়ার্ড বলে, যেমন ইন্স্যুরেন্স রিলেটেড যে অ্যাডগুলো আছে এগুলোতে একটা ক্লিকের এগেনস্টে $50, $70 পর্যন্ত আসে, ঠিক আছে, আমেরিকা থেকে ক্লিক করলে। হ্যাঁ, আমেরিকা থেকে ক্লিক করলে সবচেয়ে বেশি অ্যামাউন্ট আসে, কিন্তু অন্যান্য জায়গা থেকে ক্লিক করলে এটা অ্যামাউন্টটা কম আসে, ঠিক আছে। তো আর আমরা যারা অনলাইনে কাজ করি আমরা আমেরিকান বেস ধরে আমরা কাজ করি, আমরা বাংলাদেশ বেস বা ওই যে ইন্ডিয়া, ভারত, এশিয়া মহাদেশ বা সৌদি আরব, দুবাই, এগুলোর বেস ধরে আমরা কাজ করি না, আমরা আমেরিকা বেসে কাজ করি, ঠিক আছে। আমেরিকা বেস কেন কাজ করি? কারণ হলো, হ্যাঁ, কারণ হলো আমরা ওই যে অ্যাডগুলোতে আমেরিকা থেকে যে অ্যাডগুলো শুরু হয়, আমেরিকাতে একজন ভিজিটর যখন ওয়েবসাইটটা ভিজিট করবে ওখানে যে অ্যাডগুলো শুরু হয় ওগুলোর সিপিসি রেট অনেক বেশি, হ্যাঁ। তো ওখান থেকে একটা ক্লিক করলে আমার ইনকামটা বেশি হচ্ছে। তারপরে আমেরিকানরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নেট ইউজ করে আমেরিকানরা, হ্যাঁ। আর অনলাইনে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অনলাইনে কেনাকাটা করে, 80%-এর উপরে মানুষ অনলাইনে কেনাকাটা করে আমেরিকান, হ্যাঁ। যেখানে আমরা বাংলাদেশে এগুলো চিন্তা করতে পারি না, ঠিক আছে। এই জন্য আমরা আমেরিকাকে টার্গেট করে কাজ করি। তাহলে এই সিপিসি নেটওয়ার্ক থেকে কীভাবে ইনকাম হয় সেটা বুঝে আসলো। এখন একজন ভিজিটর এখানে ক্লিক করার পর এখানে যে আসার পর সে এখানে কি করবে না করবে এতে আর এই পাবলিশারের কিছু যায় আসে না, আর গুগলেরও কিছু যায় আসে না। এখানে আসার পর সে কী করলো না করলো, এখানে জাস্ট অ্যাডটা প্রচার করে, কিংবা একজন ভিজিটর যখন এখানে ক্লিক করবে এতে তার দায় শেষ। তাহলে এখানে আমরা আরেকটা পক্ষ পেলাম ভিজিটর। তাহলে মোট কটা পক্ষ এখানে? 4টা। কে? অ্যাডভার্টাইজার, নেটওয়ার্ক সাইট, পাবলিশার, ভিজিটর। একজন ভিজিটর যখন এই কাজটা সম্পন্ন করবে, দেন পাবলিশারের ইনকাম, নেটওয়ার্ক সাইটের ইনকাম, মার্চেন্টের ইনকাম, হ্যাঁ। এই যে এখানে বললাম এই যে ভিজিটর কারা, এই যে ইন্টারনেট ইউজার এরা, ঠিক আছে। বুঝে আসলো এটা সিপিসি, হ্যাঁ। এখন হচ্ছে সিপিএ। সিপিএ নিয়ে ছিল কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইন্টেনশন, হ্যাঁ, কস্ট পার অ্যাকশনে লেখা এখন কস্ট পার অ্যাকশন। এখন এই সিপিসির আরও দুইটা ভাগ আছে, একটাকে বলা হয় সিপিএল আর একটাকে বলা হয় সিপিএস। সিপিএর আরও দুটা ভাগ আছে, একটাকে বলে সিপিএল আর একটাকে বলে সিপিএস। সিপিএল মানে হলো কস্ট পার লিড, আর সিপিএস মানে হলো কস্ট পার সেল, ঠিক আছে, কস্ট পার সেল।
সিপিএল কস্ট পার লিড, LEAD লিড। সিপিএস কস্ট পার সেল। এখন সিপিসি কাজ কি, অনলাইনে অসংখ্য তোমার সিপিএ নেটওয়ার্ক সার্ভিস হাতে গোনা অল্প কিছু, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সার্ভিস হাতে গোনা অল্প কিছু, কিন্তু সিপিএ নেটওয়ার্ক অসংখ্য সিপিএ নেটওয়ার্ক সার্ভিস আছে। এখন সিপিএ মানে কি, এখানে কস্ট পার অ্যাকশন। কস্ট পার কি অ্যাকশন, অনলাইনে অনেক ধরনের কাজ আছে যেগুলো আমরা হয়তো অনেক সময় কোর্স যদি নেট ইউজ করি, আমরা হয়তো অনেক সময় করি যে বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলোতে আমরা সাইন আপ করি, ইমেল অ্যাড্রেস ফার্স্ট টাইম লাস্ট টাইম আমরা দিয়ে, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করি। হ্যাঁ, তো এইগুলো জাস্ট ওই যে সাবস্ক্রাইব জয়েন করে কিংবা মেম্বারশিপ জয়েন করা হয়, ঠিক আছে। আবার আরও কিছু কাজ আছে, ধরো জাস্ট হলো তোমার ইমেল অ্যাড্রেসটা সাবমিট করবা। আরও কিছু কাজ আছে যেগুলোকে ধরো অনলাইনে তুমি একটা তুমি করবে না, এটা একজন ভিজিটরে করবে। হ্যাঁ, এখানে কি একটা সার্ভে করা, তারপরে কোনো সফটওয়্যার ডাউনলোড করা, এই ধরনের অসংখ্য কাজ আছে, কোনো ফাইল শেয়ারিং করা। হ্যাঁ, অনলাইনে বিভিন্ন ধরনের ফাইল শেয়ারিং করা। তো এই ধরনের কাজগুলোকে বলা হয় সিপিএ কস্ট পার অ্যাকশন। হ্যাঁ, অর্থাৎ এখানে কাজটা এরকম যে ধরো কি বলে, আজকে আমেরিকার একটা কোম্পানি, সে আমেরিকা থেকে কিংবা কানাডার একটা কোম্পানি, আমেরিকার 50,000 মেইল অ্যাড্রেস দরকার তার। সে কী করবে, মেল অ্যাড্রেসগুলো দিয়ে হয়তো তার প্রোডাক্টগুলো মানুষকে ইমেলের মাধ্যমে জানা দিবে, বা তার একটা সার্ভিস মানুষকে ইমেলের মাধ্যমে জানা দিবে। হ্যাঁ, এবং সে আমেরিকার মানুষের 50,000 মেল অ্যাড্রেস কীভাবে সংগ্রহ করবে, সে কি অনলাইনে বিজ্ঞাপন দিলে কি পাবে? না। টেলিভিশনে অ্যাড দিলে কি পাবে না। এটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো সে এই ইমেল অ্যাড্রেসগুলো কেন সংগ্রহ করবে, এটা সম্পর্কে সে একটু বিস্তারিত বর্ণনা লিখে সে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলো। ল্যান্ডিং পেজ হলো আমরা যে ওয়েবসাইটগুলো দেখি না, ওয়েবসাইটগুলো নর্মাল ওয়েবসাইটগুলোতে অনেকগুলো পেজ থাকে, আর ল্যান্ডিং পেজে কোনো পেজ থাকে না, শুধুমাত্র একটা পেজ থাকে, এটাতে এই বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকে, আর জাস্ট এখানে একটা বক্স থাকে যে এটাকে বলা হয় ওয়েব ফরম বক্স থাকে, ওখানে জাস্ট বলে যে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা সাবমিট করার জন্য, ঠিক আছে। আর এটাকে বলা হয় ইমেল সাবমিট। সিপিএর একটা কাজের ক্যাটাগরি হলো ইমেল সাবমিট। হ্যাঁ, এখন ইমেল সাবমিট এখানে কি করা হয়, এখন ওই কোম্পানি সিপিএ নেটওয়ার্ক সাপোর্ট, এখানে হলো কি সিপিএ ওয়ে। হ্যাঁ, এটা একটা নেটওয়ার্ক সাইট। সিপিএ ওয়ের সাথে কন্ট্যাক্ট করলে যে আমার আমেরিকার 50,000 মেল অ্যাড্রেসের দরকার। হ্যাঁ, আমি প্রতি মেল অ্যাড্রেসের জন্য আমি তোমাকে $5 করে দেবো, ঠিক আছে, বা $3 করে দেবো। হ্যাঁ, এখন সিপিএ নেটওয়ার্ক সাইট সে নিজেই কাজটা করবে। এই কাজটা কে করবে, আমাদের মতো আমরা যারা কাজ করি আমাদের মতো পাবলিশারকে দিয়ে। হ্যাঁ, এবং আমার যদি একটা ওয়েবসাইট থাকে এবং এটাতে যদি পর্যাপ্ত পরিমাণ ভিজিটর থাকে, তাহলে তাদের যে রুলস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ক্রাইটেরিয়া আছে, এগুলো মেনটেন করে যখন আমি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবো, আমাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে 72 ঘন্টার মধ্যে। সিপিএ নেটওয়ার্ক সাইটগুলো অ্যাকাউন্ট দিতে 72 ঘন্টার সময়, ঠিক আছে। আমার কিছু কিছু আছে সাথে দিয়ে দেয়। তো 72 ঘন্টার মধ্যে আমরা যখন অ্যাকাউন্ট পাবো, কারণ আমি যদি মনে করি হ্যাঁ এই অফারটা আমি প্রমোট করতে পারবো, এখানে বলা থাকে যে এই অফারটা আমার সিপিএ নেটওয়ার্কের অফারগুলো নির্দিষ্ট এরিয়া বেস। এই অফারটা শুধুমাত্র আমেরিকার জন্য, এই অফারটা শুধুমাত্র কানাডার জন্য, এই অফারটা শুধুমাত্র ইউকের জন্য, কিংবা এই অফারটা শুধুমাত্র আমেরিকা এবং কানাডার 2 দেশের জন্য। এর বাইরে থেকে তুমি ইন্ডিয়া থেকে যদি 1000টা ইমেল সাবমিটের কোনো কাজ লাভ হবে না। কারণ এইটা যেহেতু শুধুমাত্র আমেরিকার জন্য, আমেরিকা থেকে একটা ইমেল সাবমিট হলে একটার জন্য যে টাকা তুমি পাওয়ার কথা ওই টাকা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আর সিপিএ নেটওয়ার্ক সার্ভিসগুলোতে তুমি যখন অ্যাকাউন্ট করবা, তোমার এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে তুমি বিস্তারিত প্রত্যেকটা অফারের বিস্তারিত দেখতে পাবা। হ্যাঁ, এই অফারটা কিসের, এটা একজন ভিজিটর যখন এটা কনভার্ট করবে, অর্থাৎ যদি আমরা এটা ধরি যে কী বলে ইমেল সাবমিট, একজন ভিজিটর ইমেল যখন একজন একটা ইমেল সাবমিট করবে আমি $3 করে পাবো, এখানে বিস্তারিত লেখা থাকে। হ্যাঁ, আমি কীভাবে প্রমোট করবো বিস্তারিত এটা এখানে লেখা থাকে। দেন আমি যদি মনে করি হ্যাঁ এটা আমি প্রমোট করতে পারবো, দেন আমি অফারটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে বসালাম, কিংবা আমার একটা অফারকে প্রমোট করার যত মেথড আছে সবগুলো মেথড ইউজ করলাম। হ্যাঁ, এখন এটা যেহেতু আমেরিকার, আমাকে আমেরিকা বেস আমাকে এই অফারটা প্রচার করতে হবে, প্রমোট করতে হবে। হ্যাঁ, এখন আজকে এটা যদি এমন হয় যে একটা ইমেলের জন্য একটা ইমেল সাবমিট হবে, এতে আমি $3 পেয়ে যাবো। হ্যাঁ, এখন আজকের দিনে যদি আমি 20টা ইমেল সাবমিট করতে পারি, তাহলে 20টা ইমেলের জন্য $3 করে $60। হ্যাঁ, যদি 5টা 3 5 $15, যদি 10টা 3 10 $30 আমি পেয়ে যাবো, আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে, ঠিক আছে।
তো এগুলো হলো সিপিএল নেটওয়ার্ক সাইটের কাজ। আর ওই যে ইমেল সাবমিট, সাইন আপ, তারপরে সার্ভে, এই কাজগুলো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে, এগুলো সাধারণত ওই যে ওখানে সিপিএল দুটা ভাগ বলছে, একটা হলো সিপিএল, একটা হলো সিপিএস। তো এই কাজগুলো সাধারণত সিপিএল এর মধ্যে পড়ে। হ্যাঁ, আর সিপিএস হলো একটা প্রোডাক্ট সেল করা, বিক্রি করলে এটার একটা কমিশন তৈরি হওয়া, ওটা হলো সিপিএস, ওটা হলো সিপিএস। ঠিক আছে, তো বুঝতে পারছো সিপিএল? একটু খটকা লাগতেছে, কারণ নতুন তো এই বিষয়গুলো তো তুমি কোথাও বই পুস্তকে কোথাও পড়ো নাই, এই জন্য একটু খটকা লাগতেছে, সিপিএলটা একটু খটকা মনে হইতেছে। ঠিক আছে, তারপরে অ্যাফিলিয়েট হলো। আর এখানে একটা বিষয়, সিপিএতে তুমি যখন একটা অফার নিয়ে তোমার ওয়েবসাইটে বসাবা, হ্যাঁ, যেমন ওই যে একটু আগে আমরা দেখলাম যে এরা এখানে একটা অফার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে এই অ্যাডটা এখানে ভিউ হলো, কোনো ইনকাম নাই, কোনো ভিজিটর এখানে ক্লিক করলেও আমার কোনো ইনকাম নাই। ক্লিক করে যখন সে এখানে আসবে, সাপোজ এটা কি, এটা বলতেছে যে 89 টাকা দিয়ে 1 জিবি ডাটা কেনার জন্য। দেন আমি যখন সাপোজ এটা ধরো একটা সিপি অফার, সিপিএস, হ্যাঁ, 89 আমি এই অফারটা আমি প্রমোট করবো, প্রমোট করার পর কোনো ভিজিটর আসে যখন এটা দেখবে, এবং সে 89 টাকা দিয়ে 1 জিবি ডাটা সে কিনবে, দেন হয়তো এখান থেকে আমাকে $10 বা $9 কিংবা $5 আমাকে কমিশন দিয়ে দেবে। এটা হলো সিপিএস। আবার অ্যাফিলিয়েটও বলা চলে এটাকে, বুঝতে পারছো? সেটা হচ্ছে সেলের ব্যাপার। হ্যাঁ, সেলের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এটা যদি সাইন আপেরও এখানে আসে, তখন আমি ধরো এখানে একজন ভিজিটর আসে এখানে সাইন আপ করবে, তার ইমেল অ্যাড্রেস, তার নাম দিবে, তার ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দেবে, দিয়ে সাইন আপ করবে। দেন যখন সাবমিট করবে, দেন এখানে এই অফারটা কন্টিনিউ করলে ওই যে সিপিএ, কস্ট ফর অ্যাকশনটা সম্পূর্ণ হবে। দেন আমার অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা জমা হয়ে যাবে। না কিনা হবে না। ঠিক আছে, এখন একজন ভিজিটর আসে এখানে যখন এটা করবে, এই একটা অ্যাকশন অর্থাৎ একটা কাজ সম্পূর্ণ করবে, দেন আমার ইনকাম হবে, আদার্স কিন্তু আমার ইনকাম হবে না। ঠিক আছে, এখানে অ্যাডে ক্লিক করলেও আমার ইনকাম নেই। সিপিএর ক্ষেত্রে অ্যাডে ক্লিক করলেও আমার ইনকাম নাই, অ্যাডে ক্লিক করলে আমার ইনকাম, এটা শুধুমাত্র কি সিপিসির ক্ষেত্রে। আর সিপিএল এর ক্ষেত্রে এখানে অ্যাডে ক্লিক করলে আমার ইনকাম নাই, অ্যাডে ক্লিক করার পর এখানে আসে এই কাজটা সম্পন্ন করতে হবে, যখন এই কাজটা সম্পন্ন করবে দেন আমার ইনকাম, এরা কিন্তু আমার ইনকাম নেই। ঠিক আছে, তারপরে আসো অ্যাফিলিয়েট। অনলাইনে অসংখ্য অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইট আছে, যেমন অ্যামাজনের নাম তো শুনছো, টেলিভিশন অ্যাডভাইস দিয়ে Amazon.in, ইবির নাম শুনছো? আচ্ছা, তো অ্যামাজন, ইবে, ক্লিকব্যাংক, ক্লিকশিওর, প্রমোশন জাংশন, এগুলো হলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইট। হ্যাঁ, অ্যাফিলিয়েটটা কি? অ্যাফিলিয়েটটা হলো এখানে যে অ্যামাজন, ইবে, এগুলোকে মূলত আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, ওয়েবসাইটগুলো কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ইনফরমেটিভ ওয়েবসাইট, তারপরে ই কমার্স ওয়েবসাইট, ক্লাসিফাইড অ্যাড পুস্টিং ওয়েবসাইট। হ্যাঁ, ইনফরমেটিভ ওয়েবসাইটগুলো কোনগুলো, যেসব ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, হ্যাঁ, ওইগুলো হলো ইনফরমেটিভ ওয়েবসাইট। আর ই কমার্স ওয়েবসাইট হলো যেসব ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করা হয়, ওগুলোকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। রকমারি.com নাম শুনছো? আমাদের বাংলাদেশে এরা কি করে, শুধুমাত্র বই, সিডি এগুলো বিক্রি করে, তাই না? তো এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইট। আর একটা ক্লাসিফাইড অ্যাড পুস্টিং ওয়েবসাইট হলো যেটা আমাদের ওই যে বাংলাদেশে আছে বিক্রয়.com, এখানে.com, যেসব ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র যে নতুন পুরাতন মাল বিক্রি করার জন্য বা কেনার জন্য অ্যাড দেওয়া হয়। আমেরিকাতে আছে ক্যাশ লিস্ট নামে বা ব্যাক পেজ নামে সাইট আছে। বাংলাদেশে হলো বিক্রয়.com, এখানে.com, আমেরিকাতে আছে ওয়াইলেক্স.com। ঠিক আছে, তো এগুলো হলো ক্লাসিফাইড অ্যাড পুস্টিং ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইট এগুলা তারা নিজেরা একটা অপশন রাখে যে শুধু তারা নিজেরা প্রোডাক্ট সেল করবে না, তারা তাদের কেউ ইচ্ছে করলে তাদের রেফারেলও প্রোডাক্ট সেল করতে পারবে, করলে এটার বিভিন্ন একটা কমিশন পাবে। দ্যাট মিনস অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ আমি ই কমার্স ওয়েবসাইটগুলো, অর্থাৎ অ্যামাজনে আমি এদের অ্যাফিলিয়েশন নামে একটা অপশন থাকে, মেথড থাকে, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আমি এখানে জয়েন করব। জয়েন করার পর তাদের এখানে যে অফারগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কী করব, আমি আমার রেফারেলে আমি কী করবো, এগুলো সেল করব। সেল করতে পারলে আমি এখান থেকে একটা কমিশন পাবো। আর এই কমিশনটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা হলে দেন এই টাকাটা আমি উইথড্র করতে পারবো। আর এটাই হলো এই সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় হলো অ্যাফিলিয়েট মার্কেটিংটা। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি,
অনলাইনে প্রোডাক্ট সেল করা, কারো রেফার কোনো ই কমার্স ওয়েবসাইটে রেফারেল হয়ে কি কোনো প্রোডাক্ট সেল করতে পারলে সেটার জন্য আমরা একটা প্রমোশন পাই। যেমন অ্যামাজন, ইবে, ক্লিক ব্যাংক, ক্লিকশোর, প্রমোশন জাংশন, যে ভিডিও, এরকম বেশ কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইট আছে। আচ্ছা, তো তাহলে বুঝে আসলো অ্যাফিলিয়েট থেকে কীভাবে টাকা ইনকাম হয়, সিপিএ থেকে অ্যাফিলিয়েট থেকে এগুলো বুঝে আসলো। হ্যাঁ, এখন মার্চেন্ট, একজন মার্চেন্ট যখন তাদের প্রোডাক্টগুলো সেল করবে কিংবা মেম্বারশিপ জয়েন করবে বা যে কাজগুলো করে নেবে, তাদের কাজগুলো সাধারণত এই নেটওয়ার্ক সাইটগুলোর মাধ্যমে করে নেয়। হ্যাঁ, আর ওই কোম্পানিটা যদি ছোটোখাটো হয় তাহলে অত অনেক সময় তারা নিজেরাই করে। হ্যাঁ, আর যদি বড় কোম্পানি হয় তাহলে তারা কী করে, কোনো না কোনো কী বলে অন্য মাধ্যমেও করে, আবার নিজেরাও করে, অন্যের মাধ্যমেও করে। ঠিক আছে, এখন তাহলে মোট কথা আমরা এখানে কি বললাম, এখান থেকে আমরা এই সিপিসিতে হলো আমার ওয়েবসাইটে অ্যাড প্রচার করতে হবে, এখানে ক্লিক করলে আমার ইনকাম। আর সিপিএতে হলো আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি অ্যাড প্রচার করবো, এখানে কোনো একটা কাজ সম্পন্ন হলে আমার ইনকাম। তারপরে অ্যাফিলিয়েট হলো আমার ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্টের অ্যাড প্রচার করবো, এখানে কোনো একটা প্রোডাক্ট কেউ যখন ক্রয় করবে দেন আমার ইনকাম। এখন এই যে অ্যাড কিংবা অফার, অ্যাডগুলো বা ক্যাম্পেইনগুলো, এগুলোকে বলা হয় অফার কিংবা ক্যাম্পেইন। কি বলা হয়? অফার বা ক্যাম্পেইন। এখন এই অফার বা ক্যাম্পেইনগুলো একমাত্র এখানে আমরা যখন সিপিএল এর নেটওয়ার্ক সাইটগুলোতে, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাইটগুলোতে আমরা জয়েন করবো, দেন ওখানে অফারগুলো বিস্তারিত আছে, যে অফারটা আমি প্রমোট করতে পারবো বলে মনে করি, তাই ওই অফারটার একটা লিঙ্ক পাওয়া যায়, যে লিঙ্কের ভিতরে আমার রেফারেল থাকে। হ্যাঁ, এখন আমরা ওই লিঙ্কটা ওই প্রোডাক্টের ইমেজ সহকারে, বিস্তৃত ইনফরমেশন সহকারে ওই লিঙ্কটা আমি যখন প্রচার করবো, দেন কোনো বিস্তৃত যখন ওই লিঙ্কে ক্লিক করে অফারটার ইমেজ এবং বিস্তৃত ইনফরমেশন দেখে ওই লিঙ্কে ক্লিক করে ওই সাইটে চলে আসবে। আসার পর এটা যখন সে অর্ডার করবে বা এই একটা কাজ সম্পূর্ণ করবে, দেন আমার ইনকামটা হবে। ঠিক আছে, এখন এই অফারগুলো এই কি হচ্ছে, যে ইন্টারনেট ইউজার, এদের কাছে তো আমাদেরকে পৌঁছাতে পারলে আমি ইনকাম করবো, আমার ইনকাম হবে, নেটওয়ার্ক সাইটগুলোর ইনকাম হবে, মার্চেন্টের ইনকাম হবে। কারণ এদের কাছে পৌঁছাতে না পারলে কিন্তু ফলাফল জিরো। ঠিক আছে, অর্থাৎ এরা হলো ইন্টারনেট ইউজার, এরা হলো ভোক্তা। বেনিফিশিয়ার, এদের কাছে আমার এই অফারগুলো পৌঁছাতে হবে। এখন এদের কাছে এই অফারগুলো পৌঁছাতে হলে আমার এই মাধ্যমগুলো লাগবে, এই মাধ্যম ছাড়া এদের কাছে পৌঁছানো সম্ভব না। তুমি যদি আজকে চিন্তা করো যে তোমার বাসা, তুমি আজকে হেলিকপ্টারে যাবা, পসিবল? ইম্পসিবল। তুমি যদি মনে করো যে নৌকা যাবা, পসিবল? নট পসিবল। তুমি যদি মনে করো যে ট্রেনে যাবা, নট পসিবল। কিন্তু তুমি যদি মনে করো হেঁটে যাবা, পারবা। তুমি যদি মনে করো যে বাসে যাবা, ফ্লাইট করে যাবা, সিএনজিতে যাবা, সম্ভব। হ্যাঁ, বাসা সম্ভব না। হ্যাঁ, সেটা হলো রাস্তা ভাষে বাড়ি যেতে হবে। হ্যাঁ, এখন যেমন ও আসছে চৌদ্দগ্রাম থেকে, এখন সে যদি বাড়িতে যেতে চায়, সে কি বলছে এখান থেকে বাস যেতে, কিন্তু সে এখন যদি হাঁটে যেতে চায়, যাবে, পারা যাবে, কিন্তু সে অনেক সময় অনেক কষ্ট হয়ে যাবে, এখন আসার সম্ভাবনা। হ্যাঁ, এখন আমাদের এই অফারগুলো আমাদের ইন্টারনেট ইউজারদের কাছে পৌঁছাতে হলে আমাদেরকে এই মাধ্যমগুলো লাগবে। এই মাধ্যম ছাড়া এদের কাছে পৌঁছানো সম্ভব না। আর এদের কাছে পৌঁছাতে না পারলে তো আমার কোনো প্রফিট আসতেছে না। এখন এদের কাছে পৌঁছাতে হলে কী কী লাগবে? আমার একটা ওয়েবসাইট লাগবে। ওই যে বললাম, আমার একটা ওয়েবসাইট থাকতে এবং ওইটাতে পজিটিভ ডিজিটাল লাগবে। ঠিক আছে, আমার একটা ওয়েবসাইট লাগবে, এটা ল্যান্ডিং পেজের মাধ্যমে করা যায়। ঠিক আছে, তারপরে আমাকে এখানে কিছু গ্রাফিক ডিজাইনের কাজও জানা থাকতে হবে। ল্যান্ডিং পেজটা এটা বললাম, এই জাস্ট এটা একটা সিঙ্গেল পেজ। নর্মাল ওয়েবসাইটগুলোতে কিন্তু অনেকগুলো পেজ দেখা যায়, এই যে অনেকগুলো পেজ দেখা যায় নর্মাল ওয়েবসাইটগুলোতে, কিন্তু ল্যান্ডিং পেজগুলোতে শুধুমাত্র একটাই পেজ থাকে, এখানে আর কোনো পেজ থাকে না। ঠিক আছে, শুধুমাত্র একটাই পেজ থাকে, এখানে আর কোনো পেজ থাকে না। এই একটা পেজে কী বলছে, অফার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে। ঠিক আছে, তো এখানে ব্লগিং, তোমাকে ব্লগিংয়ের অভ্যাস থাকতে হবে। ব্লগিং মানে তোমাকে নিয়মিত লেখালেখির অভ্যাস থাকতে হবে। হ্যাঁ, কী লেখালেখি করবো একটু পরে বলতেছি। তারপর ওয়েব বিজনেস মানে তোমাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করা না থাকবে, তোমাকে কিওয়ার্ড রিসার্চ জানা থাকতে হবে। তুমি যদি সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাও, সিপিসি মার্কেটিং করতে চাও, তাহলে তুমি যত বেশি কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হবে, তত বেশি তুমি সাকসেস হবা।
হ্যাঁ, কিওয়ার্ড রেজিস্টার হলো তুমি যে টপিকটা নিয়ে কাজ করবা, যে টপিকটা নিয়ে তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা, যে টপিকটা নিয়ে তুমি একটা আর্টিকেল তৈরি করবা, এই টপিকটা আদৌ এটার ভ্যালু আছে কিনা, আদৌ এই টপিকটা দিয়ে মানুষ অনলাইনে সার্চ করে কিনা, এটা তোমাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে বার করতে হবে। যদি দেখা যায় হ্যাঁ এটা যথেষ্ট ভ্যালু আছে, মানুষ এটাকে উপর যথেষ্ট আগ্রহী আছে, দেন তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। আদারওয়াইজ তুমি যদি দেখা যায় না এটা তো মানুষ এটা দিয়ে সার্চই করে না, তার মানে কি আমি এটা নিয়ে কাজ করলে তো আমার প্রফিট আসবে না, এই যে তোমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এটা অনেক বড় একটা টপিক। হ্যাঁ, তারপর তোমাকে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লিখতে হবে কেন? আমরা যে একটা ওয়েবসাইটে আমরা কেন যাই এখানে ইনফরমেশনের জন্য যাই। তো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে, ইনফরমেশনটা হলো আর্টিকেল। কিংবা তুমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করো, তোমাকে এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। হ্যাঁ, আর এই একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা লেখাটাকে বলা হয় রিভিউ রাইটিং। কি বলা হয়? রিভিউ রাইটিং। দ্যাট মিনস আর্টিকেল লিখতে হবে। হ্যাঁ, তোমাকে আর্টিকেল লিখতে হবে। এখন সব কিছু করলা, তুমি ওয়েবসাইট তৈরি করলা, রিসার্চ বিজনেস সব কিছু করে তুমি ওয়েবসাইট তৈরি করলা, আর্টিকেল লিখলা, তারপর তোমার সিপি অ্যাফিলিয়েট অফারগুলো তোমার ওয়েবসাইটের ভিতরে তুমি দিলা, সিপি অ্যাফিলিয়েটের যে অফারের যে অ্যাডগুলা, যে লিঙ্কগুলা তুমি সব সেট আপ করলা। সব সেট আপ করে তুমি বসে থাকতে হবে, ঘুমে থাকতে হবে, এটা তো এবার মানুষের কাছে প্রচারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এখন তুমি একটা গাড়ি তৈরি করলে কি তুমি মানুষ বহন করবা। হ্যাঁ, মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছা দেবে, একটা গাড়ি তৈরি করলাম। গাড়ি তৈরি করে এটা গ্যারেজে বসে রাখতে হবে, তোমাকে থেকে কিন্তু রাস্তা নামাতে হবে, তাই না? এখন তুমি ওয়েবসাইট তৈরি করলে সব কিছু করে রাখলা, এখন তো তোমার এটা মানুষের কাছে পৌঁছালে তোমার এটাকে কি রাস্তা নামাতে হবে। এত রাস্তা নামাতে হবে বলতে কি তোমার এটাকে এখন মানুষের কাছে প্রচার করতে হবে। আর অনলাইন জগতে একটা এগুলোকে তোমাকে মানুষের কাছে প্রচার করতে হলে তোমাকে কী করতে হবে? কি বলছে, একটা ওয়েবসাইটে ভিজিট আনার সবচেয়ে বড় সোর্স হলো সার্চ ইঞ্জিন। একটা ওয়েবসাইটে ভিজিট নিয়ে আসার সবচেয়ে বড় সোর্স হলো কি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মিনস হলো এই যে সার্চ ইঞ্জিন। আমরা এখানে কোনো কথা লেখা যদি সার্চ করি, সাপোজ গিনেটি কুমিল্লা লেখা সার্চ দিলাম, এই যে সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এই যে এটা হলো সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমি এখন এই ওয়েবসাইটে যাইতেছি। তো এখন তোমার এই সাইটে ভিজিট আনতে হবে, তোমাকে কী করতে হবে? যেহেতু সবচেয়ে বড় সোর্স সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন থেকে তোমার ওয়েবসাইটে ভিজিট আনতে হবে, তোমাকে সার্চ ইঞ্জিনগুলোতে তোমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, যেটাকে সংক্ষেপে বলা হয় এসইও, পুরো অ্যাব্রিভিয়েশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? তারপরে তোমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, যেটাকে সংক্ষেপে বলা এসএমএম। তোমাকে সোশ্যাল সাইটগুলো থেকে তোমার ওয়েবসাইটে ভিজিট আনতে হলে তোমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, যেটাকে সংক্ষেপে বলা এসএমএম। ঠিক আছে? তো এই দুইটা জিনিস ছাড়া আরও যে কিছু বিকল্প ওয়ে আছে তোমার ওয়েবসাইটে ভিজিট আসার জন্য, সেটা হলো ইউটিউব। হ্যাঁ, ইউটিউবের কথা এখানে নাই। ইউটিউবের মাধ্যমে একটা ওয়েবসাইটে ভিজিট নিয়ে আসা যায়। এছাড়া তোমার যদি কারো ইমেল অ্যাড্রেস কালেক্টেড থাকে, হ্যাঁ, তুমি তোমার ওয়েবসাইটের বিস্তৃত ইনফরমেশন এবং লিঙ্ক সহকারে তুমি তাকে ইমেল করলা, ইমেলে সে যখন ইমেলটা তোমার এটা দেখবে, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমার ওয়েবসাইটে ভিজিট করবে। হ্যাঁ, এটা হলো আদার সোর্স। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় সোর্স হলো সার্চ ইঞ্জিন, দ্বিতীয় সোর্স হলো সোশ্যাল সাইটগুলো। ঠিক আছে? এখন তোমার এই ডিজিটাল আনার জন্য তোমাকে কী বলছে, এই দুটো জিনিস করতে হবে। এছাড়া তুমি ইউটিউবে মার্কেটিং করতে পারো, কিংবা ইমেল মার্কেটিং করতে পারো। এছাড়া আরও কিছু সোর্স আছে, হয়তো অনেকে আবার, যেমন আমি এই ওয়েবসাইটটা আমি ভিজিট করছি, এই যে প্রথম আলোটা আমি কিন্তু সরাসরি prothomalo.com লিখে সার্চ করছি, এটাকে বলা হয় ডিরেক্ট ভিজিটর। এটা কি বলা হয়? ডিরেক্ট ভিজিটর। অর্থাৎ আমি সরাসরি ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে আমি সার্চ করছি, এটাকে বলা হয় কি? ডিরেক্ট ভিজিটর। তো অর্থাৎ যেটা হোক না কেন, আমাকে আমার ওয়েবসাইটে কী করতে হবে? এখন ভিজিটর নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ট্রাফিকগুলোকে আমার ওয়েবসাইটে আনতে হবে। ট্রাফিকগুলোকে যখন আমি আমার ওয়েবসাইটে আনবো, আনার পর এখন এটা যদি সিপিসি হয়, ক্লিক করলে ইনকাম হবে। এটা যদি সিপি হয়, একটা অফার কনভার্ট করলে ইনকাম হবে। এটা যদি অ্যাফিলিয়েটের একটা অফার, সে যখন একটা প্রোডাক্ট যখন ক্রয় করবে, দেন আমার ইনকাম হবে। আদারওয়াইজ কিন্তু আমার ইনকাম নাই। হ্যাঁ, না, এখানে একটা কাজ সম্পন্ন করতে হবে, কাজটা কি? হয়তো ইমেল সাবমিট করতে হবে, নতুবা এখানে জয়েন করতে হবে, নতুবা একটা সার্ভে করতে হবে, একটা সফটওয়্যার অ্যান্ড্রয়েডে বা ওই যে আইফোনে বিভিন্ন একটা সফটওয়্যার ডাউনলোড করে এটাকে ইনস্টল করতে হবে, কিংবা একটা ফাইল শেয়ারিং করতে হবে, এই ধরনের কাজগুলো। একটা এক্সাম্পল ওই যে একটু বললাম না, ওই যে ইমেল সাবমিটের কথাটা বললাম না, একজন কানাডা, আমেরিকার বা কানাডা একজন লোকের 50,000 ইমেল অ্যাড্রেস দরকার।
হ্যাঁ, এখন সে সিপিএ নেটওয়ার্ক সাইটের সাথে কন্ট্যাক্ট করলে যে আমার আমেরিকা 50,000 ইমেল অ্যাড্রেস দরকার। হ্যাঁ, এখন সে কি করবে, কিওয়ার্ডে কিওয়ার্ডে এই অফারটাকে, এটা একটা অফার। হ্যাঁ, এখন এই অফারটা সে সিপিএ সাইটগুলোর মাধ্যমে সে আমরা যারা পাবলিশার আমরা এগুলো যখন প্রচার করবো, দেন কিওয়ার্ডে প্রচার আমেরিকার মানুষের কাছে আমরা যখন প্রচার করবো, দেন কেউ যখন এখানে এই ইমেল অ্যাড্রেসটা সাবমিট করবে, সাথে সাথে ইমেল অ্যাড্রেসটা তাদের লিস্টে চলে গেলে এবং ওইটা ইমেল অ্যাড্রেসটা সাবমিট করার জন্য আমি একটা অ্যামাউন্ট পেয়ে গেলাম। হ্যাঁ, কিংবা যে সার্ভে আমরা বাংলাদেশে যে ওই যে যখন তখন যে কোনো অফার প্রোডাক্ট বাই করে, তাই না, আর একটা প্রোডাক্ট বাই করার পর এটা ফিল পর্যায়ে কী অবস্থা আছে এগুলো কিন্তু তারা কেয়ার করে না। হ্যাঁ, একটা অফার বাই করলো আর এটা আমাদের উপর চালাই দিল, আমরা তো বাঙালি খেতে বাধ্য, ঠিক আছে। কিন্তু আমেরিকানরা বা ইউরোপের ফরেন কান্ট্রিতে তারা কী করে, তারা একটা প্রোডাক্ট বাই করার আগে তারা একটা সার্ভে করে, একটা মার্কেট যাচাই করে, কিংবা একটা অলরেডি যে প্রোডাক্টটা মার্কেটে আছে এটার এখন কী অবস্থা, মানুষ এটাতে কতটুকু গ্রহণ করে। হ্যাঁ, হ্যাঁ, এটার প্রতি মানুষ কতটুকু আগ্রহী আছে, কতটুকু মানুষ এটা ইউজ করে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সার্ভে করে নেয়, ঠিক আছে। তো এই জন্য অসংখ্য কাজ আছে এগুলো সিপিএ মাধ্যমে করা নেয়। হ্যাঁ, আর অ্যাফিলিয়েট করে যে প্রোডাক্ট সেল করা। এখন সিপিএটা ভালো করে বুঝিয়ে। আচ্ছা, তাহলে পরে আবার বোঝাই দেবো, ঠিক আছে। তো এখন কি হয় যে এই মাধ্যম ছাড়া যেহেতু আমার অফারগুলা একজন ভিজিটর যখন এই কাজগুলো সম্পূর্ণ করবে, দেন আমার ইনকাম হবে। এখন এই যে এতগুলা কাজ, হ্যাঁ, এই কাজগুলা কি বলছে, এখন একজন মানুষের পক্ষে এই সবগুলা কাজ করা কিন্তু সম্ভব না, এবং সবগুলো কাজে এক্সপার্ট হওয়া সম্ভব না। হ্যাঁ, তুমি যদি এখন সিপি অ্যাপেলে মার্কেটিং করতে চাও, তোমার কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, তোমাকে এখানে ল্যান্ডিং মাধ্যমে করা যায়, আবার তোমাকে ওই যে অ্যাডটা তৈরি করার জন্য তোমাকে গ্রাফিক্সের কাজ জানা থাকতে হবে, তোমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর্টিকেল লিখতে হবে, তারপরে কী করতে হবে, তোমাকে এসইও করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, ইউটিউব মার্কেটিং করতে হবে, আবার ইমেল মার্কেটিংও করতে হবে। এবং একজন মানুষের পক্ষে এত কিছু করা কিন্তু সম্ভব না, এত সাইডে এক্সপার্ট হওয়া সম্ভব না, অবশ্যই সম্ভব, সেটা সমস্যা হবে, ঠিক আছে। তাহলে কী করবো, এখন যারা সিপি অ্যাপেলে মার্কেটিং করে কিংবা ওয়েবসাইট তৈরি করে, এখন কেউ যদি ধরো একটা ওয়েবসাইট তৈরি করে নেবে, এখন সে যদি এটা নিজে করতে পারে ভালো, কিংবা তার যদি আশেপাশে পরিচিত যারা আছে, ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা আছে তাদের মাধ্যমে যদি করে নেয়, করতে হলে ভালো, যদি না পারে তাহলে সে কী করবে, সে অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলো রেফারেল মার্কেট সাইট, যেটাকে জব মার্কেট প্লেস বলা হয়, এইসব জব মার্কেট প্লেসগুলোর মাধ্যমে কী করে, সে যদি ধরো ওয়েব ডিজাইনের কাজ করে বা একটা ওয়েবসাইট তৈরি করবে, কিংবা কিওয়ার্ড রিসার্চ করে নেবে, কিংবা একটা আর্টিকেল লিখে নেবে, কিংবা একটা ওয়েবসাইটের এসইও করে নেবে, সোশ্যাল মিডিয়া করে নেবে, তাহলে এগুলো যদি সে নিজে না পারে, নিজে করতে পারলে তো করলো, নিজে না পারলে সে কী করে, এটার উপর ডিসপ্লেতে বর্ণনা লেখে কীভাবে কী করতে হবে, সে এই যে অনলাইনে বিভিন্ন জব মার্কেট প্লেস আছে, এই জব মার্কেট প্লেসগুলোতে সে জব পোস্ট করে যে আমার এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, এটার জন্য আমি এত টাকা দেবো, বা এরকম একটা কী করে বিস্তৃত বর্ণনা লেখে সে একটা জব পোস্ট করে, কিংবা আমার এই একটা ওয়েবসাইট, এটা এই রিলেটেড এবং এটার আমি এসইও করে নেব। হ্যাঁ, আমি ঘন্টা এত করে দেবো, ঠিক আছে, বা কত করে দেবো, এটা একটা দরকার অবশ্যই হয় অনেক সময়। তো এগুলো তারা কী করে, নিজেরা তো যদি করতে পারে করলো, নিজেরা করতে না পারলে তারা কী করে, বিভিন্ন জব মার্কেট প্লেসে জবগুলো পোস্ট করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলতেছি। এখন আমরা বাস্তব জগতে আমরা টাকা ইনকাম করার কটা সোর্স আছে বলতো, দুটা সোর্স, হয় তোমাকে জব করতে হবে, নতুবা তোমাকে বিজনেস করতে হবে। তুমি যদি একটা টিউশনও করো, এটা কিন্তু জব, ঠিক আছে। তুমি যদি ওই যে রাস্তার পাশে যারা বাদাম বিক্রি করতেছে, ওটা কিন্তু তার ব্যবসা, বিজনেস। যে রিক্সা চালাচ্ছে, এটাও কিন্তু তার জব। হ্যাঁ, তো এখন আমরা বাস্তব জগতে যেরকম টাকা ইনকাম দুটো সোর্স, হয় বিজনেস করতে হবে, নতুবা জব করতে হবে। অনলাইন জগতেও আমরা কী বলতে ইনকামের দুটা সোর্স, একটা আমাকে হয় বিজনেস করতে হবে, নতুবা আমাকে জব করতে হবে। বিজনেস করে আমি টাকা ইনকাম করতে পারবো, জব করেও টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, এখন জব করে কীভাবে টাকা ইনকাম করবো, এখন আমার যদি এখানে কোনো একটা কাজে যদি আমি এক্সপার্ট হই, এই যে তুমি কীভাবে টাকা ইনকাম করবে, এখানে যে কোনো একটা কাজে যদি আমি এক্সপার্ট হই, ওই যে আগে বলছি একজন মানুষের পক্ষে সবগুলা সেক্টরে এক্সপার্ট হওয়া সম্ভব না, যদি সম্ভব হয় তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে।
এখন তুমি যদি যে কোনো একটা কাজ, তুমি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইন এক্সপার্ট হও, তুমি যদি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হও, তুমি যদি কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট হও, হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র আর্টিকেল লেখাতে এক্সপার্ট হও, তুমি যদি এসএমএম এক্সপার্ট হও, ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হও, যে কাজে তুমি এক্সপার্ট হও না কেন, তুমি এই যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন জব মার্কেট প্লেসে তুমি জব করে টাকা ইনকাম করতে পারবা। হ্যাঁ, এখানে জব মার্কেট প্লেস বলতে এখানে freelancer.com, ফাইবার, পিপল পার আওয়ার, গুরু, কিন্তু অসংখ্য জব মার্কেট প্লেস আছে। তারপরে যে ওডেক্স, আগের নাম ছিল ওডেক্স, এখন নাম হলো আপওয়ার্ক, ঠিক আছে। আর আরেকটা ছিল ইলান্স এখন আপওয়ার্কের সাথে এক হয়ে গেছে, ঠিক আছে। ইলান্স এখন আপওয়ার্কের সাথে এক হয়ে গেছে। এখন এই জব মার্কেট প্লেসগুলোতে দুই ধরনের কাজ পাওয়া যায়। হ্যাঁ, এক ধরনের কাজ হলো তুমি ফিক্সড প্রাইজের, এক ধরনের কাজ হলো আওয়ারলি, যেটা তুমি কোশ্চেন করছো। ফিক্সড প্রাইজের কাজটা হলো তুমি আমাকে এই কাজগুলো করে দিতে হবে, আমি এটা আমার বাজেট হলো এত টাকা, এখন আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা করে দিতে হবে, ঠিক আছে। এখন যে কম রেটে তোমাকে এই কাজটা করে দিতে হবে, তাকে সে যে কম রেটে এবং ভালোভাবে কাজটা করে দিতে পারে একজন বায়ার। যে এখানে সার্ভিসের দুটো পক্ষ থাকে, একটা হলো বায়ার বা ক্লায়েন্ট, আর একটা হলো ফ্রিল্যান্সার। আমরা যারা কাজ করি আমরা হলো ফ্রিল্যান্সার, আর যে জবটা পোস্ট করলো, যে কাজটা করে নেবে, তাকে বলা হয় বায়ার কিংবা ক্লায়েন্ট। তো একজন বায়ারে তার কিওয়ার্ডে যখন একটা জব পোস্ট করবে, এখন এটা সে হয়তো এটা ফিক্সড প্রাইজেরও দিতে পারে এবং আওয়ারলি দিতে পারে। হ্যাঁ, ফিক্সড প্রাইজের হলো নির্দিষ্ট একটা সময় বহন করে দিবে, এবং নির্দিষ্ট এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করে দিতে হবে, আমার বাজেট হলো এত টাকা, সাপোজ $50। এখন যে এই কাজ যে কম টাকায় কাজটা ভালো করে দিতে পারবে, বাইরে কী করবে, তাকে জবটা দেবে, দেন এই নির্দিষ্ট সময়ের ভিতরে যখন সে এই কাজটা কমপ্লিট করে দেবে, দেন তাকে টাকাটা পে করবে। কোথায় পে করবে? যে তুমি মার্কেট প্লেসগুলোতে যে তুমি অ্যাকাউন্ট করলে, তোমার ওই অ্যাকাউন্টে তোমার টাকাটা জমা হয়ে যাবে, ঠিক আছে। আর আওয়ারলি যেটা, সেটা এটা হলো মানে ঘন্টা হিসেবে হলো এই কাজটা অনেক দিন ধরে করে নেবে। হ্যাঁ, তো এখন অনেক দিন ধরে করবে। এখন আপওয়ার্কের সিস্টেম হলো আওয়ারলি জব হলো সপ্তাহে কমপক্ষে 30 ঘন্টা তোমাকে কাজ করতে হবে। সপ্তাহে কয় ঘন্টা কাজ করতে হবে? হ্যাঁ, পার উইকে কমপক্ষে 30 ঘন্টা কাজ করতে, দ্যাট মিনস তোমাকে একদিনে কমপক্ষে 4.5 ঘন্টা কাজ করতে হবে, ঠিক আছে। আপওয়ার্কের সিস্টেম হলো এরকম আওয়ারলি জবগুলোতে। হ্যাঁ, এখন সাপোজ যারা এসইওর কাজ করা নেই কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করে, এগুলো সাধারণত আওয়ারলি জবে হয়। হ্যাঁ, অর্থাৎ এগুলো তো একটা ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের টপে নিয়ে আসতে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট কোনো না কোনো কিওয়ার্ড বেস তৈরি করা হয়। আমরা দেখতে বলছি না, ওই যে কিওয়ার্ড কি, আমরা যে শব্দগুচ্ছ লেখা সার্চ করি, ওই শব্দগুচ্ছটাকে বলা হয় কিওয়ার্ড। তো প্রত্যেকটা ওয়েবসাইটে কোনো না কোনো কিওয়ার্ড বেস তৈরি করা হয়, ঠিক আছে। এখন কিওয়ার্ড রিসার্চটা হলে যে একটু বললাম, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, আমার ওয়েবসাইটটা বা যে টপিকস নিয়ে আমি কাজ করব, এই টপিকসটা আদৌ কোনো ভ্যালু আছে কিনা, বা এই টপিকসটা কতটুকু জনপ্রিয়তা আছে, আমার যে টার্গেট এরিয়া, এই টার্গেট এরিয়াতে এই কিওয়ার্ডটা লিখে কীরকম সার্চ করে, বা এই কিওয়ার্ডটা দিয়ে আরও কেউ কাজ করতেছে কিনা, এই বিস্তারিত ইনফরমেশন ফাইন্ড আউট করাটাই হলো কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এখন হ্যাঁ, টুলস আছে, এগুলো আমরা শিখবো। হ্যাঁ, এখন কিওয়ার্ডের প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা আর্টিকেল কোনো না কোনো কিওয়ার্ড বেস তৈরি করা হয়। হ্যাঁ, এখন যারা এই ওয়েবসাইটগুলো তৈরি করে, সবারই উদ্দেশ্য থাকে যে ওই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করবে, যেমন কিওয়ার্ড আমাদের যে সাইটটা আছে, আমার টার্গেটেড কিওয়ার্ড হলো, কেউ যখন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার কুমিল্লা লেখা সার্চ করবে, যাতে আমার সাইটটা টপে চলে আসে। কিংবা এখন দেখে যে গিনেটি ইন কুমিল্লা লেখেও সার্চ করে মানুষ, ঠিক আছে। এগুলো দেখে যখন সার্চ করে আমার সাইটটা যাতে টপে চলে আসে, সবারই এরকম উদ্দেশ্য থাকে। হ্যাঁ, এখন একটা ওয়েবসাইটকে এই যে এসইও করে এসএম করে সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসতে হলে কমপক্ষে 3 থেকে 6 মাস লাগে। হ্যাঁ, এই জন্য আপওয়ার্কে একজন বায়ার যখন কাউকে হায়ার করে, তখন 3 থেকে 6 মাসের জন্য হায়ার করে। 3 থেকে 6 মাসের জন্য হায়ার করে। আর 3 থেকে 6 মাস, এটা যেহেতু 3 থেকে 6 মাস লং টাইম, এই জন্য এটা ফিক্সড প্রাইজে এটা করার সম্ভাবনা, এটাকে আওয়ারলি টাইম হিসেবে করতে হয়। এবং প্রতি সপ্তাহে ন্যূনতম তোমাকে 30 ঘন্টা কাজ করে দিতে হবে।
এবং এই 30 ঘন্টা কাজের জন্য তোমাকে এখন আপার সিস্টেম হবে তুমি প্রতি ঘন্টা কমপক্ষে $3 এর নিচে তুমি কাজ করতে পারো কমপক্ষে $3। এখন তোমার এক্সপিরিয়েন্স যদি বেশি হোক, এক্সপিরিয়েন্স যদি বাড়ে বা কাজ হলে তুমি ঘন্টা আরও বাড়া দিতে পারবা। যেমন এখন থেকে আরও 5-6 বছর আগ থেকে যারা কাজ করতেছে তারা এখন $3, $4, $5 কাজ করে, তারা এখন $10, $12 কাজ করে। কিন্তু তুমি এখন নতুন হিসেবে ঘন্টা তুমি কমপক্ষে $3 কাজ করতে পারবে। হ্যাঁ এখন এখন কেউ যেমন এটা যদি ধরো $3 হয়, তুমি যদি এখন সপ্তাহে 30 ঘন্টা কাজ করো তাহলে কত $90। হ্যাঁ এখন এটা যদি $5 করে হয় তাহলে $150, ঠিক আছে। এখন তুমি তো একদিনে মাত্র 4.5 ঘন্টা, একদিন হলো 24 ঘন্টা, এখন তুমি মাত্র একদিনে 4.5 ঘন্টা, এখন তুমি আরও বাকি আছে কত, আরও 19 ঘন্টা। এখন তুমি আরও 3-4 জন বাইরেও কাজ করতে পারবে। এখন তুমি যদি একদিক বাইরে কাজ করো, হ্যাঁ তাহলে 2 জন বাইরে কাজ করলে তোমাকে 9 ঘন্টা কাজ করতে হবে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা কাজ করতে হবে। এখন 9 ঘন্টা কাজ করলে তোমার ইনকামটা দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। এভাবে হিসাবটা। তো এখন এখন হিসাব হচ্ছে যে ভাইয়া আমার সাথে আগে ডিসপ্লে ফেলে যে তুমি পার উইকে 30 আওয়ার্স কাজ করতে এটা সিস্টেম এবং এটা বলে দিই একজন বাইরে হিসেবে। হ্যাঁ একজন বাইরে। হ্যাঁ আর আমি কি বলবো যদি বলি যে আমি আরো বেশি কাজ করব তখন এখন তারা বলে দিতে ন্যূনতম 30 ঘন্টা। এখন তুমি যদি আরো বেশি করো তাহলে তোমাকে আরো বেশি টাকা দিবে। যে ওই পার আওয়ার হিসেবে হ্যাঁ পার আওয়ার হিসেবে। তখন 30 ঘন্টা যারা তুমি যদি হ্যাঁ আমি যদি আরো 1 ঘন্টা তো আমার 1 ঘন্টা লাগবে। হ্যাঁ 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 এটা হলো বেশি। হ্যাঁ যে কোনো টাইমে আবার অনেক বাইরে বলে দিতে আমার এই কাজটা এই টাইমে করতে হবে, ঠিক আছে। নির্দিষ্ট টাইমে আবার বলে দেয় অনেকে, বেশিরভাগে যখন খুশি তখন। টাইমটা কাউন্ট করে কিভাবে ওটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে কাউন্ট হয়। ইভেন তুমি কয়টা ক্লিক করলে ওটা কাউন্ট হয়। এবং তুমি কি করতেছো ওটার স্ক্রিনশটও টাচ করলাম, হ্যাঁ আমরা কাজ করে গেলাম, আমি দেখে গেলাম। হ্যাঁ ওটা একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার চালু করে তোমাকে এই কাজটা করতে হয়। হ্যাঁ এখন এই সফটওয়্যারে ট্র্যাক করে তুমি কি করছো, তুমি মাউসে কয়টা ক্লিক করলা এটাও ট্র্যাক করে। এবং 10 মিনিট পর পরে সে কি করে তোমার অনেক সময় আবার 2 মিনিট, এমনি নর্মাল 10 মিনিট পর পরে, অনেক সময় আবার 2 মিনিট 3 মিনিট পর পরও সে কি করে তোমার স্ক্রিনে একটা স্ক্রিনশট নিয়ে নেন, শট নিয়ে এগুলা বাইরের কাছে পাঠা দেয় ওই সফটওয়্যারে। দেন তুমি এখানে 2 নম্বরই করার সুযোগ নেই। হ্যাঁ এখন তুমি যত আধা ঘন্টা কাজ করছো, এখন তোমার একটা কাজ করে গেছে, তুমি বাইরে যেতে হবে, তুমি সফটওয়্যারটা স্টপ করে তোমাকে যেতে হবে। আবার তুমি যখন কাজ করবা তখন আমার সফটওয়্যার চালু করে তুমি কাজ করলে। এখন তুমি যদি সফটওয়্যার চালু না করো তাহলে তোমার টাইম কাউন্ট হচ্ছে না, তোমার লস। তোমাকে সফটওয়্যার চালু করে কাজ করতে হবে। আগে আমার কম্পিউটার চালু করতে হবে। হ্যাঁ ওর সিস্টেম আছে। তো এখন বিষয় হলো তুমি যে কোনো একটা টপিকসে যদি তুমি এক্সপার্ট হও তাহলে তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে জব করে জব মার্কেটগুলোতে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ আর তুমি যদি মনে করো না আমি জব করব না, আমি বিজনেস করব, হ্যাঁ তাহলে তুমি কি করতে পারো, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে তোমার যদি সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে এবং তুমি ডিটেলস যদি জানা থাকে এবং এখানে আরও কিছু মেথড যদি তোমার জানা থাকে তাহলে তুমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করো, তুমি টাকা ইনকাম করতে পারবা। আর এটুকান তুমি এগুলো জানলা এবং এইগুলো কিছু মেথডও জানো, তাহলে তুমি জবও করতে পারবা, বিজনেসও করতে পারবা, ঠিক আছে। তো এই যে জব টাইপের যে কাজটা, এটা কাজ কেমন কাজ, এটা কেমন টাইপের কাজ যাতে হয়? এই যে সব ধরনের কাজ আছে। এবার বলে দেব সময় আমি তো আগে বলে আমি এই জিনিসটা এক্সপার্ট। হ্যাঁ এটা তুমি তো তোমার সিভিতে তো তুমি তোমার এই প্রোফাইলটা তুমি ওভাবে সাজাবা। কারণ তুমি যেটা জানো তুমি শুধুমাত্র ওই জবগুলোতে তুমি অ্যাপ্লাই করবা, যেটা জানো না এটা তো অ্যাপ্লাই করার প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না এই জন্য যে তুমি শুধু আলটিমেটলি তোমার নিজের ক্ষতি করতেছো না, তুমি যদি যেটা পারো না এটাতে বেট করো তাহলে তুমি তোমার নিজের ক্ষতি করতেছো, তুমি বাংলাদেশের ক্ষতি করতেছো, ঠিক আছে। এটা হলো শিশুটা এটা। হ্যাঁ আচ্ছা তো এখন তোমার টাকা ইনকাম হলো, হ্যাঁ তুমি জব করেও টাকা ইনকাম করতে পারবা, বিজনেস করেও টাকা ইনকাম করতে পারবা। আমরা কোথা থেকে কীভাবে কাজ করবো, আমরা এখানে কী শিখবো সেটা ওইদিন তোমার বুঝে বলছি, আমি বলতেছি একটু পরে আবার বলতেছি স্টেপ বাই স্টেপ আসতেছি। হ্যাঁ এখন তুমি টাকা ইনকাম করলা, এ টাকা তোমার পকেটে আসবে কীভাবে, টাকা যদি তোমার পকেটে না আনতে পারো তাহলে তো সব বেরিয়ে গেছে, এত কষ্ট করে লাভ হবে কি। হ্যাঁ তোমার মা তোমাকে বকা দিবে, তোমার বাইরে তোর কী কাজ করছে কই টাকা কই। হ্যাঁ এখন এই টাকা পকেটে আনবে কীভাবে। হ্যাঁ একটি কথা মনে রাখবা, অনলাইনে আমরা যেসব সোর্স থেকে আমরা টাকা ইনকাম করবো এগুলো 2 নম্বরের সোর্স না, আর 2 নম্বরের সোর্সে আমরা কখনোই যাবো না। এগুলো সব
কি বলছে রিয়াল সোর্স, এবং এই সোর্সগুলা কখনো আমাদের টাকা মার দেয় না যদি না আমরা নিজেরা 2 নম্বরে কোনো কিছু না করি। আর 2 নম্বরে কিছু করলে তুমি সাময়িক সুদ ভোগ করতে পারবা, এটা পার্মানেন্টলি হবে না। 2 নম্বরে কোনো কিছু করলে তোমার আমল হবে, চালাও যাবে, তুমি তোমার নামে আর কখনো আইডি করতে পারবে না। হ্যাঁ, এখন এই টাকা আমার ইনকাম করার পর আমার এরা টাকা তোমাকে পে করবে। তুমি যখন রিয়েল ওয়েতে রিয়েলভাবে কাজ করবা এরা তোমাকে টাকা পে করবে। এবং এই টাকা আমি আমার পকেটে আনবো কীভাবে? এই টাকা আমার পকেটে আনার 2টা সোর্স আছে। একটা সোর্স হলো কিছু কিছু সাইট আছে, যেমন আমরা যদি গুগল অ্যাসেস নিয়ে কাজ করি এবং আপওয়ার্ক নিয়ে কাজ করি, তাহলে আমরা লোকাল ব্যাংকের মাধ্যমে এই টাকাটা আমাদের পকেটে নিয়ে আসতে পারবো। লোকাল ব্যাংক, লোকাল আমার যে কোনো ব্যাংক। হ্যাঁ, ডাচ বাংলাটা সবচেয়ে ভালো, কারণ এই বিষয়টা ডাচ বাংলাটা খুব ভালো বুঝে, কারণ তারা অনেক আগ থেকে এই ট্রানজ্যাকশনটা করে থাকে। হ্যাঁ, আর যদি তুমি সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাও তাহলে তোমাকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড লাগবে, আবার ওই যে আরও কিছু আছে পেপাল, আরও কিছু আছে, কিন্তু আমাদের বাংলাদেশে পেপাল নাই, সেটা পেপাল নিয়ে কথা বলে মাথা কাটা লাভ নেই। আমরা খুব সহজে পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আমরা টাকাটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, কারণ পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করবো লোকাল ব্যাংক অ্যাকাউন্টে, তুমি তোমার ইনফরমেশন দিয়ে তুমি অ্যাকাউন্ট করবা, ঠিক আছে। আর অনলাইনে পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে এগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত, আমরা এগুলো এখানে ই করবো, ঠিক আছে, এখানে দেখে আমরা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এখন কথা হলো এই যে আমরা দেখলাম এতক্ষণ আমরা জানলাম যে অনলাইন থেকে মানুষ টাকা ইনকাম করে, তাহলে এখন কি বুঝে আসছে মানুষ কোথা থেকে কীভাবে কী কাজ করে টাকা ইনকাম করে? এখন তো ক্লিয়ার, আশা করি আবার 10 জনকে বোঝা করতে পারবা। হ্যাঁ, এখন কথা তোমরা যে এখানে গ্রিনেট আসছো, আমার কাছে আসছো, ভর্তি হচ্ছো আউটসোর্সিং শেখার জন্য, তোমরা কী শিখবা? তোমরা কোন সোর্স থেকে টাকা ইনকাম করবা? ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানতে হবে, ইউটিউব মার্কেটিং যদি জানা থাকে তোমার এটা তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট, তোমার ইনকামটা কয়েকগুণ বেড়ে যাবে, ঠিক আছে, কয়েকগুণ বেড়ে যাবে। আর এই 3টা জিনিসে তুমি যখন এক্সপার্ট হবা দেন তুমি আপওয়ার্কে থেকেও টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে। অর্থাৎ এই 3টা জিনিস হলো তোমার বিজনেস ক্যাটাগরি, আর এটা হলো জব ক্যাটাগরি। তুমি এই কাজগুলো যদি জানা থাকে তুমি তোমার নিজের কাজ করেও টাকা ইনকাম, বিজনেস করে টাকা ইনকাম করতে পারবা, আর তুমি আপওয়ার্ক থেকেও টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে। এখন তার মানে কি এখানে ইনকাম সোর্স হলো কটা? একটা, দুটা, গুগল অ্যাডসেন্স, সিপিএ, অ্যাফিলিয়েট, আপওয়ার্ক, 4টা ইনকাম সোর্স দেখাবো। হ্যাঁ, এখন তোমার যেহেতু আমি এখানে একটা কথা বলছি যে কোর্স লাগানোর সময় থেকে আয় শুরু করুন। হ্যাঁ, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব হলো তোমার যখন কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে, ইউটিউব মার্কেটিং তুমি শিখে যাবা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে, দেন তোমার ওদিন থেকে ইনকাম শুরু করা সম্ভব। হ্যাঁ, তার মানে এখন তুমি যেহেতু 4টা সোর্স শিখতেছ, আমার থেকে হলো তোমার যে সোর্সে তোমার ইনকাম হচ্ছে তোমাকে ওই সোর্সে বেশি সময় দিতে হবে। তোমার শুরুতে যেহেতু গুগল অ্যাডসেন্স থেকে তোমার ইনকাম হচ্ছে, অ্যাডসেন্স তোমাকে সময় দিতে হবে বেশি, পাশাপাশি তোমাকে সিপি অ্যাফিলিয়েট সময় দিতে হবে, আর আপওয়ার্কের পিছনে কাঠালে আঠার মতো লেগে থাকতে হবে। কেন কাঠালে আঠার মতো লেগে থাকতে হবে? তোমার এই যে আপওয়ার্কের প্রোফাইলটা যদি তুমি একবার কী বলছে দাঁড় করাইতে পারো, তুমি যদি 24 ঘন্টা কাজ করো, 24 ঘন্টায় তোমার ইনকাম, ঠিক আছে। এই জন্য তোমার আপওয়ার্কে তোমাকে সময় দিতে হবে। তো এই জন্য তোমার যেহেতু এখানে এই 3টা জিনিস শিখলে যেহেতু তুমি এগুলো থেকেও টাকা ইনকাম করতে পারবা, এটা থেকেও টাকা ইনকাম করতে পারবা, তাহলে এটাকেও কেন সময় দিবা না? এখানে তুমি সময় দিবা, ঠিক আছে। আর এগুলোর জন্য আমরা যা যা শিখবো টোটাল আমরা কী কী শিখবো, আমরা এখানে যেটা আছে আমরা কী বলছে ওয়েব রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং, এসইও, এসএমএম, এই বিষয়গুলো আমরা শিখবো, ঠিক আছে। এগুলো আমরা শিখবো, গ্রাফিক ডিজাইন, ল্যান্ডিং পেজ, এগুলো বিভিন্ন জিনিস এগুলো আমরা শিখবো না। আমরা এখানে টোটাল এই সবগুলো টপিক্সে আমরা কী বলছে টোটাল নর্মালি 30টা ক্লাস, 30টা ক্লাসে 2.5 মাস লাগে, সপ্তাহে 3 দিন করে। 30টা ক্লাসে আমরা একদম টপ টু বটম কীভাবে কী করতে হবে ডিটেলস আমরা এখানে শিখবো। হ্যাঁ, আরেকটা বিষয় হলো এখানে 30টা ক্লাস হলো, এখানে ক্লাস এবং টাইম ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো তুমি কী শিখছো ওটা হলো ফ্যাক্ট। হ্যাঁ, তোমার 3 মাসের জায়গায় যদি 2.5 মাসের জায়গায় যদি তোমার 3 মাসও লাগে কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, তোমার কাজটা শেখাটা হলো আসল কথা, ঠিক আছে। আচ্ছা, ওটা আলাদা সাবজেক্ট, ওটা পরে বলছি। এখন এটা বুঝে আসলো তো? এখন আমরা আমাদের ইনকাম টার্গেট সোর্স হলো এগুলো, আমরা এগুলো থেকে ইনকাম করার জন্য আমাদের এখানে যা যা শিখতে হয় আমরা এই সবগুলো জিনিসে আমরা শিখবো, দেন আমরা এগুলো থেকে আমরা ইনকাম করবো। অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে ইজি হলো গুগল অ্যাডসেন্স, সিপি অ্যাফিলিয়েট।
অনলাইন থেকে ওই যে বললাম না, তুমি এখানে যদি গ্রাফিক ডিজাইন ভালো জানো, তুমি গ্রাফিক ডিজাইন কাজ করে টাকা ইনকাম করতে পারবা। তুমি পাশাপাশি ল্যান্ডিং পেজে কাজ করে তুমি ওই যে জব মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবা। গ্রাফিক ডিজাইনের কাজ যদি জানা থাকে তোমার, কী বলছে ওই যে বললাম না, তুমি এখানে যে কোনো একটা কী বলছে টপিক্সে যদি তুমি এক্সপার্ট হও, তুমি অনলাইনে যে জব মার্কেটপ্লেসগুলো আছে জব মার্কেটগুলোতে কাজ করে টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে। কিন্তু সবচেয়ে সহজ ইজি মেথড হলো একমাত্র গুগল অ্যাডসেন্স সিপি অ্যাফিলিয়েট থেকে ইনকাম করাটা হলো সবচেয়ে সহজ মেথড, ঠিক আছে। ক্লিয়ার? আমরা তো ফ্রিল্যান্সার, আমাদেরকে একটা কোম্পানির সাথে আমরা ডিল হলো যে আমরা পার উইকে আমরা 30 ঘন্টা কাজ করবো, রেগুলার অলমোস্ট 4.5 আওয়ার। আচ্ছা, আমরা যদি আমি বুঝতেছি যে আমার কালকে একটা কাজ আছে, আমি কাজ করতে পারবো, আজকে যদি আমি আগামীকাল কাজ করলাম অলমোস্ট 9 ঘন্টা কাজ করে ফেলতে তাহলে কি হবে? এখানে বায়ার বুঝে এটা যদি তুমি আপওয়ার্কে এর কাজ করো, জব করো, তাহলে এটা বায়ার বুঝে, সব বায়ার সমান না। হ্যাঁ, তোমাকে এখানে হলো ন্যূনতম কি বলছে 30 ঘন্টা তোমার কাজ করতে হবে। হ্যাঁ, এখন হয়তো কোনো বায়ারে বললো যে আমার কাজ 30 ঘন্টা কাজ হলেই হলো। হ্যাঁ, এখন তুমি সপ্তাহে 7 দিন, হ্যাঁ, একদিন তুমি 2 দিনে করে ফেললে, বাকি 5 দিন করলে না, এটা বায়ার বুঝে। আবার কেউ কেউ বললো যে না, তুমি আমাকে ডেলি 4 ঘন্টা করে কাজ করে দিতে হবে। হ্যাঁ, আবার এখন এটা আমাকে এই টাইমে এই কাজগুলো করতে হবে, এটা কাজ বুঝে বায়ার বুঝে, সব কাজ সমান না, ঠিক আছে। সব কাজ সমান না। এখন যদি তোমাকে দায়িত্ব দিতে তুমি একটা সাইটকে এসইও করবে, এসইও করে টপে নিয়ে আসবা, তুমি যখন ইচ্ছে তখন কাজ করলা, ঠিক আছে। দিনের বেলা করলা, রাত্রেবেলাও করলা। হ্যাঁ, তোমাকে যদি বলো যে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করবে এবং আমার টার্গেট এরিয়া হলো ইউকে, এখন ইউকে কী বলছে ইউকে মাল সোশ্যাল মিডিয়া ইউজ করে সাথে কখন বললো যে এমনি বললো যে তারা সাধারণত রাত্রে 9টা থেকে 10টার মধ্যে তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করে, এবং তোমাকে ওই সময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটা করতে হবে। এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ইউকে রাত্রে 9টা থেকে 10টা আমাদের কটা, এখন তোমাকে ওই টাইমটাতে তোমাকে ইউকে বেস ধরে তোমাকে কাজ করতে হবে। এটা কাজ বুঝে বায়ার বুঝে, ঠিক আছে।